নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আজও নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। দেখে বুঝতেই পারছেন এখানে আছে ইঁদুর। তো ইঁদুর আমাদের ঘরে সচরাচর কিন্তু চলে আসে। এবার ওরা একবার যখন ইঁদুর ঘরে ঢুকে যায় না, ওরা কোনোভাবেই বেরোতে চায় না। দেখবেন অনেক ক্ষতি করতে শুরু করে দেয়। কিন্তু এই ইঁদুর কোনোভাবে ঘরে আসে সেটা জানেন? মানে কেন ঘরে আসে? ঘরে যদি কোনো খাবার বেশি করে ওরা পাওয়া শুরু করে দেয়, মানে খাবার যখন বেশি বেশি পায় না, তখনই ইঁদুর আসতে শুরু করে। একটা দুটো প্রথমে আসে, পরে আস্তে আস্তে অনেক এসে যায়। ইঁদুর ঘরে যখন আসে দেখবেন ঘরে গর্ত করে দেয়, চারিদিকে জিনিসপত্র নষ্ট করে, ফসল নষ্ট করে দেয়। তাই আমরা আজ এমন কিছু ট্রাই করব যার ফলে ইঁদুর মরবে না, আবার ইঁদুরদের আমরা তাড়িয়ে দিতে পারবো। যখন ইঁদুরের জ্বালায় পুরো অতিষ্ঠ বেশি হই, তখন কিন্তু ইঁদুর মারার জন্য নানান ধরনের কেমিক্যাল কিনে আনি, নানান ওষুধপত্র, খাঁচা, এমনকি আঠা পাওয়া যায়, সেগুলো কিনে আনি ওদের মারার জন্য। কিন্তু অনেকে দেখবেন প্রাণী হত্যা করতে চায় না। সেক্ষেত্রে ঘরোয়া উপায়ের মাধ্যমে কিভাবে ইঁদুরদের তাড়াবেন সেটাই আজ শেয়ার করব। এর জন্য কিন্তু বাইরে থেকে কিছুই প্রয়োজন হবে না। আমাদের বাড়ির আশেপাশে থাকা কিছু জিনিস আর ঘরের কিছু জিনিস দিয়েই আমরা কিন্তু ইঁদুরদের তাড়াতে পারবো নিমেষের মধ্যে। বছরের পর বছর ওরা কিন্তু ঘরের আশেপাশেও আর দেখা যাবে না। বন্ধুরা, আশা করব আপনারা অনেক ধরনের ট্রিক অ্যাপ্লাই করেছেন, কিন্তু ফল পেয়েছেন কি পাননি আমি জানি না। কিন্তু আজকের এই ট্রিকটা একবার অ্যাপ্লাই করে দেখবেন, অবশ্যই ফল পাবেন। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের প্রয়োজন সবথেকে যে দরকারি জিনিসটা, সেই জিনিসটাই কি? সেটা হলো আমাদের বাড়ির আশেপাশেই থাকা একটা জিনিস, সেটা নিম পাতা। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশেই এই নিম পাতাগুলো কিন্তু পাওয়া যায়। সেই নিম পাতার সাহায্যেই ইঁদুর আজ তাড়াবো। এই নিম পাতা এতটা উপকারী যে এর ফলে ইঁদুর অবশ্যই কিন্তু আমরা তাড়িয়ে দেবো, আর ফিরে আসবে না। সবথেকে ভালো যে ব্যাপারটা হলো, নিম পাতা আমাদের ঘরের আশেপাশেই দেখবেন আনাচে কানাচেই পাওয়া যায়। ছোটো ছোটো নিম গাছ আছে, তার থেকে পাতা ভেঙে নেবেন। এই যে নিম পাতার মধ্যে এমন কিছু নিউট্রিশন থাকে যেগুলো কিন্তু ইঁদুর তাড়ানোর জন্য ভীষণ সাহায্যকারী। নিম পাতার আমরা প্রথমে নিম পাতাগুলোকে ওর যে একটা ডাঁটা আছে, সেই ডাঁটি থেকে আমরা পাতাগুলোকে খুলে নিচ্ছি। আপনারা এইভাবে খুলে নেওয়ার পর যেটা করবেন, এই নিম পাতাগুলোর একটা পেস্ট তৈরি করতে হবে। তো তার জন্য আপনারা শিলে বাটতে পারেন, একটা হামানদিস্তা নিতে পারেন, অথবা মিক্সারের জার নিতে পারেন। যার কাছে যেটা সুবিধার মনে হবে সে সেইভাবেই নিম পাতার পেস্ট তৈরি করে নেবেন। এখানে আমি হামানদিস্তাটাও দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছুটা নিম পাতা দেবেন, দিয়ে এইভাবে আঘাত করলেই একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এইবার এই যে নিম পাতা আমি কিন্তু হামানদিস্তায় না করে একটা মিক্সার জারে তৈরি করে নেব, তাহলে তাড়াতাড়ি হবে, ভিডিওটা দেখাতেও অনেকটা সুবিধা হবে। এর ফলে এটি একটা দারুণ কাজ দেবে। অন্যান্য অনেক উপায় আপনারা যদি ট্রাই করে থাকেন, ফল পাননি, সেক্ষেত্রে এই উপায়টা কিন্তু অবশ্যই আপনারা ফল পাবেন। নিম পাতা মিক্সার জারের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এটা একটা পেস্ট তৈরি করে নেব। একটি বার এরা যদি ট্রাই করেন, দেখবেন অনেকটা উপকার পাবেন। একবারেই ইঁদুর কিন্তু একেবারে গায়েব হয়ে যাবে। তো আমরা পেস্ট তৈরি করে নিয়েছি, পেস্টটাকে চামচের সাহায্যে একটা প্লেটের মধ্যে বের করে নিচ্ছি। যদি আপনাদের বাড়ি প্রচুর পরিমাণে ইঁদুর থাকে, সেক্ষেত্রে এরকম নিম পাতার পেস্ট একটু বেশি করবেন। আমাদের বাড়ি যেহেতু ইঁদুরের সংখ্যাটা একটু বেশি, তাই আমি একটু বেশি করে পেস্ট তৈরি করে নিলাম। এইবার আমরা কি করব, এই যে আমরা বানিয়েছি নিম পাতার পেস্ট, এর সবথেকে ভালো জিনিসটা কি বলেন তো? ইঁদুর পালিয়ে যাবে আর কখনো এখানে ফিরে আসবে না। এইবার এই নিম পাতার পেস্টের মধ্যে আমি চামচে করে উঁচু উঁচু চামচ 2 চামচ আটা দিয়ে দিচ্ছি। এবার এই যে আটাটা দিয়ে দেব, এই আটাটাকে এই নিম পাতার মধ্যে মেশাতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘি কিন্তু ইঁদুরের ভীষণ পছন্দের একটা খাবার। এর মধ্যে ঘি দিয়ে দেব, আর আটা তো ইঁদুর ভীষণ পছন্দ করে, আপনারা জানেন। এই জন্য ওদের পছন্দের প্রিয় কিছু খাবার আমি দিচ্ছি, আর কিছুটা এমন খাবার দিচ্ছি যেটা ওরা একদমই পছন্দ করতে পারে না। এবার ঘি মিশিয়ে আটা এবং নিম পাতার পেস্ট ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এভাবে একটা মেশানোর পর একটা আটার ডো আমরা তৈরি করে নেব। এবার এই যে দেখতে পাচ্ছেন, এটা বেশ ভালো করে একটু ঘিটা বেশি দিয়ে দেবেন, তাহলে ঘির সেন্ট কিন্তু খুব বেশি ভালো পাওয়া যাবে। এবার এটাকে আটার একটা ডো তো আমরা তৈরি করে নেব। তৈরি করার পর এটা কেন ইঁদুরে খাবে সেটাই তো ভাবছেন।
তো এটা ভাবার কোনো প্রয়োজন নেই, যেহেতু এর মধ্যে ঘি আছে এবং আটা আছে, এর ঘ্রাণে ইঁদুর কাছে চলে আসবে। আসার পর এটা যখনই খাবে, এর মধ্যে যে নিম পাতাটা আছে তেতো, সেই তেতোটা ওদের কিন্তু একদম শরীরের মধ্যে অস্বস্তি সৃষ্টি করে দেবে। ওরা একদমই তেতো পছন্দ করতে পারে না। ইঁদুরের যেহেতু ঘ্রাণ শক্তি প্রচুর বেশি, ওরা কিন্তু এর ঘ্রাণেই চলে আসবে, ঘি এবং আটার ঘ্রাণে। তো আমরা এখানে আটার ডোতা তৈরি করছি। তৈরি করার পর ছোট ছোট বল করে বলের আকারে আমরা কেটে নেব। তো বন্ধুরা, এই যে ছোট ছোট বল আকারে কেটে নেওয়ার পর এটা কি কাজে দেবে দেখবেন। ইঁদুর যে সমস্ত ঘরের ভেতরে বাইরে ওরা যখন চলে আসে না ভেতরে, একদম যেতে চায় না, ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখবেন এমন জায়গায় লুকিয়ে পড়ে যে ওদের কোনোভাবে লাইট টর্চ যেটাই মারি না কেন, যতই খোঁজাখুঁজি করি খুঁজে পাওয়া যায় না। কারণ ওরা ভেতরে এমন জায়গায় লুকিয়ে পড়ে, সেটা পাওয়া সম্ভব হয় না। যদি স্টোর রুম হয়, স্টোর রুমে নানান ধরনের ডাব্বা কৌটা সমস্ত রাখা থাকে, তার মধ্যে কোনো না কোনো জায়গায় গিয়ে ওরা বাসা সৃষ্টি করে দেয়। দেখবেন গর্ত করে নেয়, সেই গর্তের মধ্যে ইঁদুর বাচ্চা হয়, ওদের বংশবৃদ্ধি করতে থাকে। তো ইঁদুর একবার যদি কোনোভাবে ঘরে আসে না, ওদের তাড়ানো কিন্তু ভীষণ কষ্টকর হয়ে যায়, তাড়ানো একেবারেই যায় না। তাই চেষ্টা করবেন এরকম ছোটো ছোটো টিপসের মাধ্যমে ইঁদুর যেন ঘর থেকে একেবারে পালিয়ে যায় আর না আসে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি এখানে ছোটো ছোটো বল তৈরি করে নিয়েছি, চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে সব থেকে বেশি খাবার থাকে, ওদের যেহেতু ঘ্রাণ শক্তি প্রচুর, রান্নাঘরেই ওরা ঘ্রাণ নিতে নিতে চলে আসে। তো এসেই দেখবেন গ্যাস ওভেনের উপরে নিচে সমস্ত জায়গায় ঘুরে বেড়ায়। রাতের দিকে হঠাৎ করে ঘরে লাইট জ্বালাবেন, দেখবেন ইঁদুর দেখতে অবশ্যই পাবেন। তো তাই আমরা এরকম বল গ্যাসের উপরে এবং গ্যাসের নিচেই, মানে গ্যাস সিলিন্ডারের ওভেনের নিচেই আমরা একটা একটা করে বল দিয়ে দেবো। যখনই ওরা খাবারের সন্ধানে রান্নাঘরে চলে আসবে, আসার পরে এই বলগুলোকে ওরা দেখে একদম লোভ সহ্য করতে পারবে না, ওরা তো অবশ্যই খেয়ে নেবে। খাওয়ার সঙ্গে সঙ্গে ওরা ঘর থেকে একেবারে পালিয়ে যাবে, যেহেতু তেতো। আর সবসময় লক্ষ্য রাখবেন ঘরে কোনো কিছু খাবারগুলোকে মানে খালি রাখবেন না, ঢেকে রাখবেন। ঢাকা দেওয়া খাবার ওরা কিন্তু খেতে পারে না। কোথায় কোথায় ফেলবেন, যেখানে খাবারের এরকম বস্তা থাকে, মানে চালের বস্তা থাকছে, মশলাপাতি থাকছে, খাবারের কৌটাকুটি, বিস্কিট, মুড়ি, চানাচুরের যে সমস্ত কৌটাকুটিগুলো থাকে, সয়াবিন, চাল, ডাল, এই সমস্ত কৌটার আড়ালেই কিন্তু ইঁদুরদের দেখা যায়, যেহেতু এই সমস্ত খাবার ওরা খেতে পছন্দ করে। তাই এখানেও একটা করে বল দিয়ে দিচ্ছি। আমরা যেখানে খাওয়া দাওয়া করি, ডাইনিং টেবিল, রাতের দিকে দেখবেন আমাদের যে ছোট্ট ডাইনিং টেবিলের উপর যে ডাস্টবিনটা রেখে দিই, সেটা হয়তো কোনো কারণে আমরা ফেলতে পারলাম না, যেখানেই আমাদের খাবার টেবিলের সাইডে ডাস্টবিনটা রাখা থাকে, সেই ডাস্টবিনের আশেপাশেও প্রচুর ইঁদুর দেখা যায়। সেখানেও একটা করে গুলি দিয়ে দেবেন, মানে এই বলগুলো দিয়ে দেবেন, এটা ওরা খেয়ে নেবে। এবং রান্নাঘরের যে গ্যাস সিলিন্ডারটা থাকে, তার পেছনে দেখবেন অন্ধকার জায়গা থাকে, ওখানে ইঁদুরদের কিন্তু বংশবৃদ্ধি করতে শুরু করে দেয়। তো সেখানেও একটা করে বল দেবেন। এই অন্ধকার জায়গাগুলোর মধ্যে ইঁদুরদের যেহেতু প্রচুর পরিমাণে দেখা যায়, তাই এই সমস্ত জায়গা থেকে ওরা বলগুলো একটা করে খেয়ে আর কিন্তু ঘরের ভেতরে থাকতে পারবে না। এমনকি মিটকেস, যে মিটকেসের মধ্যে আমরা খাবার দাবারগুলো রাখি, সেই মিটকেসের নিচেও একটা করে বল দিয়ে দেবেন। ইঁদুরদের যে সমস্ত ফ্রিজের আশপাশে, টেবিলের নিচে, চেয়ারের নিচে, বেডের নিচে দেখবেন ইঁদুরদের আসা যাওয়া প্রচুর দেখা যায়, সেই সমস্ত জায়গায় একটা করে বল দিয়ে দেবেন। আলমারি, শোকেসের নিচে, ড্রেসিং টেবিলের নিচেই ইঁদুরদের আসা যাওয়া দেখা যায় প্রচুর। ওরা দরজা থেকে ঢুকেই আলমারির নিচ দিয়ে দৌড়াদৌড়ি করতে শুরু করে দেয়। তো সেখানেও একটা দিয়ে দেবো। বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।